ঢাকা গোপালগঞ্জ রুটে প্রথমবারের মতো যে ট্রেন চালু হচ্ছে আজ থেকে, এই বিষয়ে আরো বিস্তারিত খবর জানাতে গোপালগঞ্জ থেকে বাদল সাহা আমাদের সাথে যুক্ত হয়েছেন। বাদল, নিশ্চয়ই আপনাদের জন্য একটি আনন্দের খবর, পাশাপাশি যারা জেলাবাসী আছেন পাশের জেলা পিরোজপুর, বাগেরহাট, সবাই কি বলছেন? শরীফ যেমনটি বলছিলেন যে বিশেষ করে গোপালগঞ্জের যে আশা আকাঙ্ক্ষা ছিল বহুল প্রতীক্ষিত গোপালগঞ্জ ঢাকা রুটে কিন্তু ট্রেন চলাচল আজ থেকে শুরু হচ্ছে। আজ বিকাল ৫টায় কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের মহেশপুর রেল স্টেশনে কিন্তু এই যে ঢাকা গোপালগঞ্জ ঢাকা যে ট্রেন চলাচল সেটির কিন্তু উদ্বোধন হবে এবং এখানে কিন্তু গোপালগঞ্জের ১ আসন এবং গোপালগঞ্জ ২ আসনের সংসদ সদস্য কিন্তু উপস্থিত থাকবেন। এখানকার মানুষের কিন্তু দীর্ঘদিনের যে চাওয়া পাওয়া ছিল যে গোপালগঞ্জ থেকে সরাসরি ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু হোক, কিন্তু বিভিন্ন কারণে কিন্তু আসলে এটি হয়ে উঠছিল না। কিন্তু বিভিন্ন দাবি এবং গোপালগঞ্জের যারা সংসদ সদস্য রয়েছেন তাদের যে চাওয়া এবং পাওয়া এবং তারা যে কাজ করে কিন্তু এই যে ট্রেন চলাচল সেটি কিন্তু তারা এনেছেন। ফলে কিন্তু যে গোপালগঞ্জ এবং এই গোপালগঞ্জের যে আশেপাশে যে নড়াল, বাগেরহাট সহ যে অন্যান্য যে উপজেলাগুলো রয়েছে সেই সব মানুষ কিন্তু সহজেই ১৪৫ টাকার বিনিময়ে কিন্তু ঢাকা যেতে পারবেন এবং ঢাকা থেকে কিন্তু আবার ফিরতি ট্রেনে গোপালগঞ্জ আসতে পারবেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আজ কিন্তু বিকাল ৩:৩০টায় দিকে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে এই ট্রেনটি ছেড়ে আসবে এবং এটি কিন্তু গোপালগঞ্জে পৌঁছাবে হচ্ছে আপনার ৬টা ৪৫ মিনিটে। এরপর কিন্তু এই একই ট্রেনটি আপনার ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে গোপালগঞ্জ থেকে। ট্রেনটি ৭:৩০ সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে যাবে এবং ১০:৩০টার দিকে কিন্তু ঢাকায় পৌঁছাবেন। আমি এখানকার যারা যাত্রী ছিলেন বা যারা গোপালগঞ্জের যারা বাসিন্দা রয়েছে তাদের সাথে কথা বলি। তারা জানিয়েছেন যে এই ট্রেনটি চালু হওয়ার ফলে কিন্তু একদিকে যেমন সময় বাঁচবে, অন্যদিকে কিন্তু আর্থিকভাবে তারা সাশ্রয় হবেন। এবং সড়ক জার্নিতে যে ঘটনাটি বিশেষ করে ঘটে থাকে যে সড়ক দুর্ঘটনা, তবে রেল যে জার্নি সেটিতে কিন্তু একেবারেই কিন্তু ভীতিহীন এবং এই যে দুর্ঘটনা ঘটে সেটি কিন্তু একেবারে নেই বললেই চলে। ফলে কিন্তু মানুষ একদম স্বস্তিতে ঢাকা গোপালগঞ্জ এবং গোপালগঞ্জ ঢাকা যে ভ্রমণ যারা করবেন তারা কিন্তু স্বস্তিতেই এটি করতে পারবেন। তারা আরও জানিয়েছেন যে যেহেতু গোপালগঞ্জ এবং ঢাকা রুটে যে ট্রেন চলাচলের সময়টা করা হয়েছে, সময়টা যদি একটু পরিবর্তন আনে তাহলে কিন্তু গোপালগঞ্জের যারা যাত্রী রয়েছে তারা কিন্তু সহজেই তারা এই ঢাকা যেতে পারবেন, ঢাকা থেকে আসতে পারবেন। সব মিলিয়ে কিন্তু গোপালগঞ্জে এখন উৎসব কিন্তু আমেজ বইছে। এই ছিল আমার কাছে গোপালগঞ্জ ঢাকা এবং ঢাকা গোপালগঞ্জ রুটের ট্রেন চলাচলের সবশেষ খবর। শরীফ। বাদল, ধন্যবাদ আপনাকে। দর্শক, বাদল সাহা যুক্ত হয়েছিলেন গোপালগঞ্জ থেকে।